নমস্কার। আজকে চলুন ফুল, বেলপাতা তোলার নিয়ম আমি বলে দিচ্ছি। আর বেল গাছে যারা জল দেন সে মন্ত্রটা কি বলে কোন মন্ত্রটা বলতে হয় আমি বলে দিচ্ছি। আর বেলপাতার প্রণাম মন্ত্রটাও আমি বলে দিচ্ছি। অবশ্যই ভিডিওটা শুনতে থাকুন, শুনলে অল্প হলেও শিক্ষা অবশ্যই পাবেন। আমার চ্যানেলে যারা এসেছেন তাদেরকে বহুত বহুত ধন্যবাদ। সর্বপ্রথম জেনে রাখুন যে বেলপাতা যে পাড়তে উঠে সে দেখবেন আগেই ডাল ভাঙে, দেখে নেবেন। কিন্তু শাস্ত্রে বলছে যে বেল পাতা যদি ডাল ভাঙা হয় তার তো কোনো পুণ্য হয় না, উপরন্ত কি হয় বলুন তো? পাপ হয়। সত্য কথা। বেল গাছের ডাল কোনো মতেই ভাঙবেন না, ভাঙার কোনো প্রয়োজন পড়ে না, তাই তো। তাই বেল গাছের ডাল না ভেঙে আপনি গাছে উঠে যাবেন, গাছে উঠে একটা একটা করে পছন্দ মতন বেলপাতা তুলবেন। পছন্দ বলতে কেমন? না কোনো ছিটাফাটা তুলবেন না, ভালো দেখে দেখে তিনটি যেন পাতা থাকে, শিবের মাথায় দেবেন যেহেতু, সেহেতু চয়েস করে করে আপনি তুলবেন। আর একটা কথা মনে রাখবেন যে বাঁ হাতে কোনো মতে তুলবেন না। আমি দেখেছি যে পুজো, শুনলেন অল্প, যে আমি যখন পুজো কোথাও দেখেছি যে করছে কেউ, তো দেখবেন বাঁ হাতে করে 4টি ফুল রাখে, কিন্তু দিয়ে একটা একটা করে ডান হাতে করে দেয়। শাস্ত্রে কিন্তু তা বারণ করছে, বাঁ হাতে কোনো মতেই ফুল রাখবেন না। আর বাঁ হাতে থেকে নিয়ে ডান হাতে করে দিবেন না। তাতে আপনার বাঁ হাতটাকে অপবিত্রই বলেছে, তাতে আপনার কোনো মঙ্গল হবেই না। তাই বাঁ হাতটাকে কোনো মতেই মানে শুভ কাজে, মানে পুজো টুজো আপনি যখন করতে বসবেন কোনো মতেই ফুল, জল এই সকল বলে স্পর্শ করবেন না। ডান হাতে করে দিবার চেষ্টা করবেন ভগবানকে। ভগবানকে বাঁ হাতে করে নিবেদন করতে নাই, তাতে কোনো লাভ হয় না। কেমন? চলুন এবার আমি বলে দিচ্ছি, যদি কারো অসুবিধা হয় পয়সা, যদি কারো ঘরে ঝগড়া চলছে, অশান্তি চলছে, রোগগ্রস্ত, তো আপনি একটা কাজ করবেন। সোমবার দিন শিবের মন্দির যদি থাকে তো খুবই ভালো, আর যদি শিবের মন্দির না থাকে বেল গাছের তলাতে একটা প্রদীপ কিন্তু জ্বেলে দেবেন সোমবার দিন। প্রদীপ আর দুটো ধূপ আর অল্প মাটি ওখান থেকে নিয়ে চলে আসবেন, যে ঘরের উঠোনে ছড়িয়ে দিবেন। এইভাবে 3 বার আপনি করবেন, 3 সোমবার। দেখে নেবেন আপনার অল্প হলেও কিন্তু উপকার হবে, এটা কিন্তু গ্যারেন্টি। তাই তো একবার করে কিন্তু দেখে নেবেন, কোনো পয়সাও তো লাগে না, আর আমিও আপনার কাছে পয়সা কিন্তু চাই নাই, নিঃস্বার্থভাবে। আপনি একবার করে অবশ্যই দেখে নেবেন, যদি ভালো লাগে আপনার তখন আবার করবেন, আর যদি না লাগে তো আপনি ছেড়ে দেবেন, কোনো পয়সাও লাগবে না, কোথাও আপনাকে যেতেও হবে না, তাই তো। তাই চলুন তাহলে এবার বিল্ল বৃক্ষর যে জল দেওয়ার মন্ত্রটা, অনেকে জল দেয়, জল দেওয়ার মন্ত্রটা ছোট্ট বটে, খুবই সুন্দর, অল্প অবশ্যই শ্রবণ করিলেন না, কি বলবেন? ও শ্রীফল শ্রীনিকেতো হসি সদা বিজয় বর্ধন ধর্মার্থ ধর্মার্থ কাম মোক্ষায় স্নাপয়ামি শিব প্রিয়। বুঝতে পারলেন? ওম শ্রীফল শ্রীনিকেতো হসি সদা বিজয় বর্ধন ধর্মার্থ কাম মোক্ষায় স্নাপয়ামি শিব প্রিয়। এটা হলো বিল্ল বৃক্ষ জল দেওয়ার মন্ত্র। ছোট্ট মতন আছে, আশা করি আপনাদের মুখস্থ হয়ে যাবে। আর প্রণাম মন্ত্র কি বলবেন? নমো মহাদেব প্রিয় করো বাসুদেব প্রিয় সদা উমাপতি উমাপ্রতি করো উমাপ্রতি করো বিল্ল রূপ নমস্তুতে। আরেকবার শুনিলেন? ও মহাদেব প্রিয় করো বাসুদেব প্রিয় সদা উমাপ্রতি করো বিল্ল রূপ নমস্তুতে। এটা হলো বিল্ল বৃক্ষ তোলা, জল দেওয়ার মন্ত্র আর প্রণাম মন্ত্র। যদি আপনারা পারেন মুখস্থ করে নেবেন। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে জানাবেন। যদি কিছু ভুল ত্রুটি থাকে তো অবশ্যই জানাবেন। আপনাদের জানানোর আশাতেই আমি বসে আছি। আর আমার ভিডিও অত ভিউস হয় না তো, দুজন একজনের কাছে হয়তো 10 দিন 5 দিন পরে যেতে পারে, তাই আমি ভিডিও খুব ভালোভাবে বানাই নাই, যেমন তেমন করে বানাই। যেদিন আমার মানুষে দেখবে সেদিন আমি নিশ্চয়ই ভালো করে বানাবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এটুকুই আমি কামনা করি।